তো আমাদের নৌকার প্রধান জ্বালানি হচ্ছে এই জিনিসগুলা, যেটা হচ্ছে মোবাইল চার্জ দেওয়া যাবে। ভাই লাগাবেন কখন? হ্যাঁ লোক বলতে মানে আমাদের সবার লোক নাকি? না আমাদের লোক। ও আচ্ছা, মোবাইলে চার্জ নাই ভাই, তাড়াতাড়ি লাগান। এই দুইটা ব্যাটারি দিয়ে কি হচ্ছে সারাদিন যাবে? আচ্ছা সোমারুফ ভাই বাজার করে চলে আসছেন? হ্যাঁ বাজার সহ কি আনলেন বাজার করে? হাসানো হয়েছে, বোয়াল মাছ আনা হয়েছে। কয়টা হাঁস আনছেন? 4টা হাসানো হয়েছে। 4টা হাঁস তো হবে না ভাই, কেন হবে না? আমাদের এতে পুরো 4টা হাঁস লাগবে। আচ্ছা ইনশাআল্লাহ দেখি না, আরো 4টা সামনে অর্ডার দেওয়া হয়েছে। আরো 4টা আসতেছে। কম হবে না। পানি আনছেন কয় কেজি? কয় লিটার? 80 লিটার। 80 লিটার পানি? হ্যাঁ 80 লিটার পানি তো হবে না ভাই। সবকিছু হবে না, ইনশাআল্লাহ সবকিছু হয়ে যাবে আর কি। তাই 80 লিটার পানি আছে। এফএনএফ এর কোনো কিছু তো কমতি নেই আর কি। ওরে এফএনএফ এর সবকিছুতেই। কিন্তু এফএনএফ যে এই যে টি-শার্ট গুলো আইনা যারা খেতলো দিতেছে না, এগুলো ঠিক না। এটা একটা ভাই সিক্রেট ব্যাপার। এখন টি-শার্ট দিলে সবাই ভিজায় ফেলবে, আর ও আচ্ছা, টি-শার্ট দিয়ে কালকে দেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা এই যে বাপ বেটার মিলে সিন্ডিকেট করতেছে। এটা বাপ বেটার করা সিন্ডিকেট। সেন্ট মার্টিন মানে আঙ্কেল তো হইতেছে সেন্ট মার্টিন কিনতে কিনতে ভাই শেষ করে ফেলতেছে। উত্তর পশ্চিম কিছু বাকি রাখতেছে না, সব কিনে শেষ করে ফেলতেছে। কয়েকদিন পরে দেখুন পুরো বাংলাদেশই কিনে ফেলছে। আলহামদুলিল্লাহ যদি থাকে নসিবে। আপনি আসেন, আঙ্কেল যা অর্জন করছে তার ছেলেও যেন কিছুটা অর্জন করতে তার পারে, থেকে বেশি অর্জন করবে ইনশাআল্লাহ। হাঁসগুলা কখন কাটা হবে? হাঁসগুলা ভাই রাতের জন্য। আর দুপুরের জন্য কি ব্যবস্থা? দুপুরের জন্য একদম টাটকা বোয়াল মাছ। ওপস জোস, বোয়াল মাছ আমার খুব ফেভারিট। এবং বোয়াল মাছ একদম তাজা লড়ছে বল মাছগুলো। আচ্ছা এই যে আমাদের এফএনএফ বাসিগুলো বাজার সদাই করলাম, কইছিলে সব এখানে পাশে চলে আসছে। সবাই গোলাম তো এখন বাজে 10:25 আর এখন আমাদের বোট ছাড়া নাই, কিন্তু হচ্ছে মামা আমাদের জন্য মাছ রান্না করতেছে, বোয়াল মাছ। মামা আপনার রান্নার হাত নাকি শুনলাম অনেক ভালো? হ্যাঁ অনেক ভালো। যারা আপনারা লোক আসে তারা খাবার খাইয়া অনেক সুনাম করে। আনন্দ পাইছে, অনেক সুনাম গাইছে। আচ্ছা আপনারা যারা দেখতেছেন আমাদের, আপনারা আসেন, আইয়া অনেক খাবার হবে। না তো আজকে দুপুরে হবে আলু ভর্তা হবে, ডাইল হবে, মাছের ভর্তা হবে, বোয়াল মাছ হবে, অনেক মুরগি অনেক হবে, আইটেম। হাঁস হবে, অনেকটাই। মানে যেটাই তোর তাজা খাবার, এটাই আপনারা খাবার খাবেন। ঠিক আছে মামা, রান্নাবাড়ি শুরু করেন। এই যে তোমরা থাকতে কেন মামায় রান্নাবাড়ি করবো? হ্যাঁ কেন? আমরা তো বেড়াইতে আসছি, এই তো তাদের বাসায় পোর্টে। তাদের বাসায় বেড়াইতে আসছো? হ্যাঁ। বল মাছ কাটতেছে। মুস্কান বোট কি ছেড়ে দিছে? হোয়াট এ ভিউ। তো এই হচ্ছে আমাদের ভিউ। আমরা এখানে বসে হচ্ছে 2 দিন উপভোগ করবো সবকিছু। ওই পাশে হচ্ছে মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে, ওই যে দূরে মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে। তো জাস্ট অ্যামেজিং একটা ভিউ পাবো আর কি। তো বাই বাই, আমরা এখন ঘুমাবো তাই না? 2 ঘন্টা পরে আমরা ঘুম থেকে উঠবো, ততক্ষণ আমরা ওয়াচ টাওয়ারে চলে যাবো। তো অবশেষে আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত ওয়াচ টাওয়ারের সামনে। সেই টুবার আমরা এখানে নামবো, একটু দাবাদাবি করবো, মুস্কান রেডি হইতেছে। আর সেই ওয়াচ টাওয়ার প্রচন্ড গরম, এই কারণে চাইতেছি না ভাই, অনেক গরম তাই না? আর এখানে ছোট ছোট অনেকগুলো নৌকা আছে, এগুলো দিয়ে হচ্ছে ভিতরে যাওয়া যাবে। আমরা অবশেষে হচ্ছে ওয়াচ টাওয়ারে চলে আসছি। আর এদিকে অনেক বেশি মিরপুরবাসী এলাকা হয়ে গেছে, চারপাশে গেঞ্জাম। ভাবি আসলেন কেন? ভাবির বাসা কি মিরপুর নাকি? ওরে মিলা গেছে, মিরপুরবাসী। আচ্ছা, ভাই চলেন আমরা উপরে উঠে গেলে। এফএনএফ বাসি কি মিরপুর বাসি হয়ে গেল? দেখো মাথায় আমার বাড়ি খেলো না। আসো ভাই, মুরগির মাংসের গান ধরিয়েছে কেন? রান্না চলছে ভাই, কিন্তু আমাদের হবে ভাই বোয়াল বোয়াল মাছের গ্রাম। এই এফএনএফ চলে আসেন। ভাই এখান থেকে অসাধারণ একটা ভিউ।
চলেন 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 চলে আসছে মুস্কান আপু বন্ধু আরে আমরা হচ্ছে এখন এই প্লেসটাতে চলে আসছি ওয়াচ টাওয়ার থেকে ঘুরে, কারণ ওয়াচ টাওয়ারটা আসলে আহামরি দেখার কিছু নাই, কারণ এই প্লেসটা অনেক বেশি সুন্দর, কারণ হচ্ছে ছোট ছোট গাছ আছে আর পানিগুলো এত বেশি স্বচ্ছ যে নিচের মাটি দেখা যাচ্ছে আর ছায়াও আছে। তো আমরা এখন হ্যাঁ এটাই, এই যে এরা কিন্তু নৌকা উঠে গেছে অলরেডি ভাই, আমরা নৌকা উঠতে হবে। হ্যাঁ, নেমে গেছো? পাউডার ভিজাও পানিতে তাহলে হবে, জুতা নিয়ে নাইমা পিছলা খাইবা। ওর পানি দিয়ে দাও, হ্যাঁ পায়ে পানি দিয়ে দাও, বাস এবার একটু ঠান্ডা লাগবে দেখো। সো এই তুমি এদের গান শুনবে, ওই কিন্তু আমাদের গান শুনবে বলে হচ্ছে এই নৌকা উঠাইছে। নাম কি? মোহাম্মদ শরীফ। মোহাম্মদ শরীফ। শরীফ এদিক তাকাও। শরীফ কি গান শোনাইবা বলো? যে সোনা বন্ধু। সোনা বন্ধু, ঠিক আছে বলো, রেডি? সোনা বন্ধু তুই আমারে, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না দিলে তো বুঝে না, মনে তো মানে না দিলে তো বুঝে না। মুস্কান নামো। আরে নামো। তুমি না সাঁতার পারো? সাঁতার পারো না কিন্তু প্রত্যেকবার এমন একটা অভিনয় করে যে সাঁতার পারে, আসলে কিন্তু সাঁতার পারে না ভাই। আমি সাঁতার পারি। আবার কা সাঁতার পারে, তার নামে না কেন? বাদ পারমে নামো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নামো নামো। দেখো আমাদের তোমার আজকে নামামই আমি। দেখো আমি পারি না কিন্তু ঠিক আছে। কি সাঁতার পারো না? এত যদি শিখে গেছে না দেখছেন? পারি, যাও এটি বেশি কথা উল্টো। আচ্ছা আচ্ছা ঠিক আছে নামো, আমি তোমার ধরতেছি, নামো। একটা মাত্র জামাই তোমার, নামো নামো। রেডি দাঁড়াও, রেডি রেডি। আমি সাঁতার পারি না ভাই, সত্যি কথা। চান্স দিয়ে একটা চুবা দিয়ে নিলাম না? আমি করে যাবো, হ্যাঁ আমি করে যাবো। এ আমি উঠে গেছি, ওই জায়গায় যেতে পারতো না? ময়লা পানিগুলো খাওয়াইছে, পেট খারাপ করবো না। নাও এই সাথী ভাই কত জায়গায় গেল? আল্লাহ, ও ছবি তুলতে এত কষ্ট, আগে যদি জানতাম। কিসে? আই কিসে? লাভ দাও লাভ দাও লাভ দাও লাভ দাও। পাইনি এত বড় কথা। সর সর, এই 36 না 36 না। ওরে তো বিচ্ছু অনেক বড়। ও পায়ের ভিতরে লাগলো কি? শিট, কি বিশাল বড় বিচ্ছা ভাই, আমার অনেক ভয় লাগতেছে এখন। আমার হাতে লাগছে। ও ওইটা হাতটা ডেটল টেটল আছে, ক্লিন করতে হইব। কিছু না ভাইয়া, আমার মাথায় শুকনা এখানে দেন, হ্যাঁ এখানে এইভাবে দেন, যে হাতে লাগবে। আচ্ছা শুকনা মুস্কান কি হাত কেটে গেল নাকি আবার? হ্যাঁ লাল লাভ হয়ে যেতেছে। তো তুই দিলা হ্যাঁ তুমি দাও তুমি দাও। লেডিস কে ফার্মেসিতে যাইতে হইব নাকি কও? ফার্মেসিতে ডাক্তার কাছে যেতে হইব? না না কিছু লাগবে না। কিছু লাগবে না, এই যে এটা দিছি না আমি, আপনার লাগেন না। আচ্ছা এই যে ফাহিম ভাই, এই যে মুস্কান আপুর কথাগুলো আপনি শুনেন না প্রতিবার, আর বারবার যে প্রস্তাবিত হয় এগুলা কি বুঝতেছেন যে তার কথা শোনানো আপনার জন্য কতটা জরুরি? আমি তো বিচ্ছাই, যে আমি তো সাপের চিন্তা করতেছিলাম ভাই, কিন্তু এই জায়গায় বিচ্ছাই বইটা কেটে যায়। এই যে বারংবার আপনাকে বললো, আপনি তার কোনো কথাই শুনলেন না। এদিকে একটু লাইন না, লাইন সরি না দিকে। দরকার নেই আর নামারই দরকার নাই। আয় এই পাশের পাহাড়টা দেখছেন ভাই? দেখতে যতটা কাছে আসছে ততটা কাছে আসছে। ওই সাইডটা হলো নীলাদ্রি লেকের সাইড আর কি, ওটা নীলাদ্রি লেক, ওই ওই সাইডটাতে। ও
মুস্কান নাও, থ্যাংক ইউ। মানে পরিবেশটা দেখছো। সো এটাই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ আর কি। সো আমরা হচ্ছে একটু বেশি লেট করে ফেলছি, যার কারণে হচ্ছে সবার পরে খাইতে দিতেছে। অলমোস্ট সবার খাওয়া দাওয়া শেষ, আমরা এখন মাত্র খাইতে বসছি, তাই না মুস্কান? এখানে কি কি আছে জানো? টই টই করা শেষ হয়েছে। হ্যাঁ, টই টই করা শেষ। আমরা আজকে অনেকক্ষণ বেশিক্ষণ গোসল করে ফেলছি। দেখো এই নৌকাটা আমাদের শীতলক্ষার মতো। একটু বড়। আচ্ছা, এই জায়গায় কি কি আছে বলতো? এই যে ভাত, বোয়াল মাছ, তারপর হচ্ছে বোয়াল মাছ, তারপর হচ্ছে এটা আলু ভর্তা, এটা কি? সালাদ, আর এই মাছটা নাকি হচ্ছে হাওড় থেকে ধরছে, ওরা বলতাছে, আমরা আসলে শিউ না। হাঁসরা মাছ। হ্যাঁ, হাঁসরা মাছ। হাঁসরা মাছ। আচ্ছা ঠিক আছে, আমরা খাওয়া দাওয়াটা শুরু করি, তারপর আবার দেখা হবে সবার সাথে। পাঁচটার ভ্রমণ করা শেষ, তাই না? এটা চালাবো। এখন কি বোট চালাইবা? তো আমরা হচ্ছে বেসিক্যালি এখন কোথায় যেন যাবো, নীলাদ্রি লেকে যাবো আর কি। এখন মোটমাট হচ্ছে দেখা যায় 3টার মতো বাজে, আর হচ্ছে আমরা এতক্ষণ এই জায়গায় গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম। তো এখন হচ্ছে নীলাদ্রি লেকের দিকে যাচ্ছি আর কি, যেটা হচ্ছে বর্ডারের কাছে। দূরে যে এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওই যে দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে নীলাদ্রি লেকের কাছে আর কি। সো আমরা এখন হচ্ছে নীলাদ্রি লেকের কাছে যাবো। আর মুস্কান হচ্ছে রোদের মধ্যে এই যে নাটক শুরু করে দিছে। অনেক ভালো লাগতেছে না রোদের মধ্যে বসে থাকতে? খাইতে পারছি না। তাহলে বসছো কেন? এই এই হ্যান্ডেল মানে প্যাডেল বারটা সুন্দর, তাই না মুস্কান? প্যাডেলটা চালাবো। এই যে হবে। উল্টা হইয়া নৌকা সামনের দিকে চলতেছে, তুমি পিছের দিকে দাঁড়ায় দিছো। মানে পিছনে কি হবে, এটা এখান থেকে কন্ট্রোল করা যায় তো, তাই। ও তাই? হ্যাঁ। বেশি সাইডে যাবে না। আলম মিয়া পাগল হয়ে দেবো। তোমার জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো, কাঠ গোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি আবছা নীল তোমার লাগে ভালো। তোমার জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো, কাঠ গোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি আবছা নীল তোমার লাগে ভালো। শুধুমাত্র এই ব্যক্তির জন্য আজকে আমার ট্যুরটা মাটি হয়ে গেল। কিসের সারাটা বিকেল সন্ধ্যা ঘুমাইছিল। এখন বাজে কয়টা জানো? হ্যাঁ, তোমার জন্য তো আমার ট্যুর শেষ। 10টা হয়ে গেছে। এখন আমি কি নীলাদ্রি ঘুরে কি করব? অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। বিকাল থেকে কি জায়গায়? সব পুরো অন্ধকার, বাইরে সব কালকে অন্ধকার। সকালে ঘুরবা, দেখো সমস্যা কি কি? দেখা যায়, কি অবস্থা, পুরো সব অন্ধকার হয়ে গেছে। একটু ঠাড়া মারবো, একটু জোরে ধরে না? ঠাড়া মারলে কি আকাশ হবে? ঝুলকাইতেছে। আমরা নীলাদ্রি লেকে কালকে সকালে যাবো ভোরে, তোমার নিয়ে। কিছু কোনো ভিউই নাই এখন, পুরো সব ঘুম। তুমি ঘুরতে গেলে না কেন? আমি তো ঘুমাইছি, তুমি তো ঘুমাও নাই। আমি একা যাইতে পারবো? ওরে বাবা, আজব তো। তোমার সিঙ্গেল মারুফ কি করছে? তাহলে সিঙ্গেল মারুফ না তোমার হাজবেন্ডের নিয়ে এসে লাভ হইলো কি যদি হাজবেন্ড ঘুমায় থাকে? হাজবেন্ড? আমি এই কারণেই আসলে আমি আমার হাজবেন্ডকে পছন্দ করি না। সবাই তো বলে ট্রাভেলার হাজবেন্ড এইটা সেটা, বাট কি এটা But- সেটা কি? বাস্তবতা হচ্ছে সে আমাকে ঠিকমতো ঘুরায় না, ওরে সে বাবা, ঘুমায় সারাদিন। আর না হয় মানে উনি ট্যুরে আসে কি রিল্যাক্স করার জন্য। শুধু উপর থেকে দিও না, জল দিলে মাংস দিব নাই তো। অনেক ঠান্ডা পানি। পানি ময়লা? হয় না? হ্যাঁ। সো দিস ইজ দ্য ওয়েদার। এখন প্রায় রাত 1টার মতো বাজে। সবাই মোটামুটি নিচে ঘুমাইতেছে, আর হচ্ছে উপরে হালকা পাতলা বৃষ্টি হইতেছে, এই জন্য একটু উপরে আসলাম আর কি। আসলে এই ফিলিংসগুলো কখনোই হচ্ছে মোবাইল ক্যামেরাতে বোঝানো পসিবল না।